নৌ বাণিজ্য বাড়াতে আশুগঞ্জ বন্দরে চলছে আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ কাজ। এতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে বিপুল রাজস্ব। এই নিয়ে বিস্তারিত জানাতে আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন। সঞ্চয় জানাবেন, এই নতুন কার্গো টার্মিনালে ব্যবহারের সুবিধা কারা পাবেন, পাশাপাশি নির্মাণ কাজের অগ্রগতি কতটা দেখছেন? শাফিন, তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি, আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২০০৮ সালের পরে এই আশুগঞ্জ নৌবন্দরটিকে পোর্ট অফ কল ঘোষণা করা হয় এবং তারপর থেকে আসলে এই বন্দরটি আন্তর্জাতিকভাবে কিন্তু এই বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল। এবং আমরা যেটি দেখেছি যে ২০১০ সালের পর থেকে কিন্তু এই আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ বেশ কিছু ভারতীয় কিন্তু বেশ কিছু পণ্যের চালান কিন্তু এই বন্দর ব্যবহার করে। তারা কলকাতা থেকে তাদের যে বন্দর আছে সেই বন্দরটি দিয়ে তারা নৌপথে আশুগঞ্জ বন্দর নিয়ে এসেছিল এবং তারপরে এই আশুগঞ্জ বন্দর থেকে সেটি আবার আখাউড়স্থল বন্দর দিয়ে তারা কিন্তু নিজ দেশে পরিবহন করেছে। তার মধ্যে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ ডাল সহ বেশ কিছু পণ্য তারা ইতিমধ্যে পরিবহন করেছে এবং মূলত এটি করা হয়েছিল আসলে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এই কাজটি কিন্তু করা হয়েছিল। তবে আসলে এই আশুগঞ্জ নৌবন্দরটি কিন্তু ভৌগোলিক অবস্থানের ফলে একটি গুরুত্বপূর্ণ বন্দর, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই বন্দরের আধুনিকায়ন কাজ করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এই বন্দরের যারা আসলে ব্যবহারকারী আছেন, বিশেষ করে এই বন্দরে যারা আসলে ব্যবহারকারী আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটি দাবি জানিয়ে আসছিলেন। তবে আসলে এই কাজটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু থমকে ছিল। এবং একটু জানিয়ে রাখি শাফিন, এই আশুগঞ্জ নৌবন্দরকে ঘিরে কিন্তু এই বন্দর এলাকাতে বেশ কিছু ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, বিশেষ করে ধান, চাল, রড, সিমেন্ট, সার সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে ছড়িয়ে পড়েছে এবং এসব ব্যবসায় কিন্তু প্রতি বছর অন্তত 18,000 কোটি টাকা লেনদেন হচ্ছে বলে আমরা এখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এখানকার যেই কার্গো টার্মিনাল যেটি নির্মাণ কাজ চলছে সেটির অগ্রগতি সম্পর্কে একটু আপনাকে জেনে রাখি, এই আধুনিক কার্গো টার্মিনালটির কাজ কিন্তু গত বছর শুরু হয়েছিল এবং এটি চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই কাজটি শেষ হতে পারে বলে এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং শাফিন, আমরা কথা বলেছিলাম এই প্রকল্পের পরিচালক আইয়ুব আলীর সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই কার্গো টার্মিনালের অধীনে কিন্তু এখানে সাব স্টেশন, দুটি কাভার্ড স্টোরেজ, দুটি ওপেন স্টোরেজ ছাড়া ট্রাক ইয়ার্ড সহ কিন্তু বেশ কিছু অবকাঠামো এখানে রয়েছে এবং যার ফলে এই বন্দরের স্বাভাবিকভাবেই কিন্তু এই বন্দরের যে অবকাঠামোগত যে সক্ষমতা আছে সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে বলে তারা আমাদেরকে মনে করছেন। এবং তারা মূলত এই কাজটি করছেন যে এই যে পূর্বাঞ্চলের সঙ্গে নৌপথে কিন্তু বাণিজ্য সম্প্রসারণের জন্য যে একটি অবরিত একটা সুযোগ রয়েছে সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আসলে তারা এখানে কিন্তু একটি বৃহৎ প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 219 কোটি টাকা এবং এটির ব্যয় হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে কিন্তু এই কাজটি চলছে। এবং আইবলি বলছেন যে আসলে এটি তারা এই ডিসেম্বর নাগাদ কাজটি তারা শেষ করার কথা ছিল, এই আগস্ট নাগাদ এই কাজটি তারা শেষ করার চেষ্টা করছিল। তবে যেহেতু কিছুটা জটিলতার কারণে তারা বলছেন যে এই ডিসেম্বর নাগাদ হয়তো এই কাজটি তারা শেষ করতে পারবেন। শাফিন, আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে এখন কিন্তু এই নদীর পার ঘেঁষে অর্থাৎ বন্দরে কিন্তু এখানে যেই জেটির যে কাজ সেটি কিন্তু এখন চলছে। এছাড়া কিছু অবকাঠামোগত কাজ কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখানে বেশ কিছু কাজ চলছে। এখানকার সংশ্লিষ্টরা বলছেন যে তারা কিছুটা দ্রুত গতিতে কিন্তু কাজ, যেহেতু এটি অগ্রাধিকার প্রকল্প, সেক্ষেত্রে তারা আসলে খুব দ্রুত যেন কাজটি তারা শেষ করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা কাজটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে তারা আশা করছেন যে হয়তোবা ডিসেম্বর নাগাদ এই কাজটি তারা শেষ করতে পারবেন। একটু জেনে রেখে শাফিন, এই আশুগঞ্জ নৌবন্দরে প্রতি মাসে অন্তত শতাধিক জাহাজ এবং বাল্কহেড আসে এবং 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 এই বাল্কহেডগুলো থেকে কিন্তু স্বাভাবিকভাবে আসলে যে পণ্য লোড আনলোডে কিন্তু সময় লাগে বেশি, যেহেতু আসলে এখানে মাত্র দুটি জেটি রয়েছে এবং এই জেটি স্বল্পতার কারণে আসলে এই যে জাহাজ থেকে পণ্য লোড আনলোডে কিছুটা বেশি সময় লাগে এবং এর ফলে এই যে ব্যবসায়ীরা কিন্তু আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেজন্য আসলে তারা বলছেন যে আসলে এখানে যেন দ্রুত যেন এই বন্দরে যে আধুনিকায়ন যে কাজটি আছে সেটি যেন তারা যেন শুরু করতে পারেন বা এটি যেন শেষ করা হয়। একটু জেনে রাখি শাফিন, এই আধুনিক টার্মিনালের ক্ষেত্রে এখানে কিন্তু নতুন 3টি জেটি করা হচ্ছে এবং এই জেটির ফলে এখানকার যেই জেটির যে স্বল্পতা যেটি ছিল, অর্থাৎ জেটি সংকটের কারণে যেই জাহাজ থেকে যে পণ্য লোড আনলোডের যে সমস্যার যেটি ছিল সেটি কিন্তু আর থাকবে না বলে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। এবং ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এই আধুনিকায়ন কাজটি সম্পন্ন হয়ে গেলে পরে এখানকার যে ব্যবসা বাণিজ্য যেটি আছে সেটি অনেকটাই সম্প্রসারিত হবে এবং সরকার কিন্তু বিপুল অঙ্কের রাজস্ব পাবে। তো শাফিন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ নৌবন্দর থেকে এখানকার যেই কার্গো টার্মিনালের যে কাজ চলছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। যুক্ত হচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।